আল্লাহ সম্মান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক রাসূলের বড় একজন সাহাবী। হযরত ওমরে ফারুকের ঘটনার মধ্যে পাওয়া যায় হযরত ওমরে ফারুক যখন আমিরুল মুমিনিন হয়েছেন, মক্কার একটা উঁচা পাহাড়ে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দাঁড়ানো। হযরত ওমরে ফারুকের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। সাহাবায়ে কিরামরা বলে, আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আপনার মাথার উপরে তো কোনো ছায়া নাই, আপনার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে রে। আমিরুল মুমিনিন, চলেন যাই, ছায়াতে যাওয়া হোক, কেন কন্দন করেন? হযরত ওমরে ফারুক বলে, ও সাহাবীরা শুনো, আমি যখন কাফের ছিলাম, মক্কায় বসবাস করতাম, আমার বাবা আমাকে উট আর বকরি নিয়ে উঁচা পাহাড়ে পাঠায় দিতেন বকরি আর উট চড়ানোর জন্য। আমি তো ভালোভাবে উট চড়াইতে পারতাম না। আমি বিকাল বেলা আমি উট আর বকরি গুলা খালি পেটে বাড়িতে নিয়ে যেতাম। আমার বাবা আমাকে ডেকে বলতো, ওমর রে, ভালোভাবে বকরি আর উট চড়াইতে পারো না, দুনিয়ায় তুমি কি করে খাবা? হযরত ওমরে ফারুক বলে, ও সাহাবীরা শোন, আমি যখন কাফের ছিলাম, এই পাহাড়ে তো আমি আর উট আর বকরি চড়াবার আসতাম। আমি যখন নবীর হাতে হাত দিয়া কালিমা তয়্যিবা পড়ে কোরআনে কারীম পড়েছি, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, বান্দা কোরআন পড়, আমি আল্লাহ ইজ্জত আর সম্মান বাড়ায় দেব। ও সাহাবীরা শোন, কোরআন পড়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমিরুল মুমিনিন বানাইয়া ওই পাহাড়ে হাজির করেছে, যে পাহাড়ে আমি মুসলমান হওয়ার আগে রাখাল হিসেবে হাজির হইতাম। ও সাহাবীরা শোন, ওই শুকর আদায় করার জন্য আমি এই পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাই। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, কোরআন আল্লাহ পাকের এমন একটা কালাম, হাদিস শরীফের রিওয়ায়াত, যখন কোন বান্দা কোরআনে কারীমের মধুর সুরে তেলাওয়াত শুরু করে দেয়, আসমানের ফেরেশতারা এসে তাদের ঠোঁট কোরআন পড়নেওয়ালার ঠোঁটের সাথে লাগায় দেয়। সুবহানাল্লাহ। কোরআন পড়ে শিখেন, বৃদ্ধ বয়সেও কোরআন শেখা যায়। আমার সামনেও নজির আছে, আমাদের এই আমজাদ চাচা হাজী সাহেব আমার কাছে কোরআন শিখছে 1 বছরে, মুখে ফিরে না, আল্লাহ পাক সহি করে কোরআন শিখেছে। আমাদের রাহাত ভাই, ইনিও শিখে গেছে, অনেকটা সহিভাবে কোরআন শিখেছে। চেষ্টা করলে বৃদ্ধ বয়সেও কোরআন শেখা যায়, চেষ্টার কমতি, তাছাড়া কিছুই নয়। ঠিক না বাবা? ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, কোরআন যদি পড়া যায়, আল্লাহ পাক দিলটা সুন্দর করে দেয়। কোরআন পড়লে মুখের মধ্যে আল্লাহ বেশক আম্বরের ঘেরান তৈয়ার করে দেয়। হযরত কারি কাসেম রাহমাতুল্লাহি আলাইহি মদিনা শরীফের দীর্ঘ 70 বছরের ইমাম ছিলেন। হযরত কাসেম মসজিদে নববীর 70 বছরের ইমাম, কিন্তু যখন কথা কয় মুখ দিয়া মেশক আম্বরের মতো ঘেরান ছুটে যায়। হযরত সাহাবায়ে কেরাম, হযরত তলবে ইলম যারা ছিলেন, হযরত কাসেমকে জিজ্ঞাসা করে, ওগো কারি কাসেম, তোমার মুখ থেকে মেশক আম্বরের ঘেরান কেন বের হয়? হযরত কারি কাসেম বলে, বলছো, বলতে বাধ্য হলাম তলবে ইলম রে, বলতে বাধ্য হলাম। আমি দীর্ঘদিন রাসূলের দরবারে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করি। আমি এই কবরের পাশে মেম্বারে নামাজ পড়াই। আমার হাবিব একদিন স্বপ্নে আমাকে বলে, কারি কাসেম রে, দীর্ঘদিন তো আমার কবরের সামনে তুই তেলাওয়াত করস, তোর তেলাওয়াতটা বড় মধুর লাগে। ও কারি কাসেম, মুখটা গায়ে দাও, আমি মুহাম্মদ চাই তোমার মুখে একটা চুমা লাগাই দিতে। সুবহানাল্লাহ। হযরত কারি কাসেম বলে, যেদিন থেকে আমার নবী
আমার এই মুখে চুমা দিয়েছে, আল্লাহ পাক এই মুখের মধ্যে মেশক আম্বরের ঘেরান চালু করেছে। সুবহানাল্লাহ। কোরআন পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন অন্তর সুন্দর বানায় দিবে। হাদিস শরীফের রিওয়ায়াত, একজন কোরআন পড়নেওয়ালা মারা যাবে, কবরে শোয়ানোর সাথে সাথে তার কবরটা প্রশস্ত হবে। সুবহানাল্লাহ। হঠাৎ করে ওই মাইয়া দেখবে তার দিকে সুন্দর একটা যুবক আস্তে আস্তে হেঁটে হেঁটে আসে। কোরআন কে লক্ষ্য করে, ওইটা আসলে কোরআন। আল্লাহ পাক ওই কোরআনকে যুবক বানিয়ে পাঠাইছে। ওই মাইয়া বলবে, ওরে যুবক, এই ওয়াইরান জমি কেউ নাই, কোথায় থেকে আসছো? তোমার কি ঠিকানা? কোথায় তোমার যাওয়া গন্তব্যস্থল? কোরআন বলবে, তুমি কি চিনো নাই রে মাইয়া? আমাকে কি চিনো না? কই চিনি নাই, চিনি নাই। কই আমি তো ওই কোরআন যাকে তুমি সকাল বেলা তেলাওয়াত করতে, বুকের সাথে লাগাইতে, চোখের সাথে লাগাইতে, আমি সেই কোরআন মাগরিবের পর তেলাওয়াত করতে, চোখের সাথে লাগাইতে, মুখের সাথে লাগাইতে, আমি সেই কোরআন, আমি সেই কোরআন মানুষ যখন রাতের বেলা ঘুমায় 3টা বাজে তুমি আমাকে তেলাওয়াত করতে। ও মাইয়া ঘুমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে, তোমার দরবারে পাঠাইছে। তুমি তো দিনে ঘুমাও নাই, রাতে ঘুমাও নাই, শেষ রাতেও ঠিক মতো ঘুমাও নাই। তুমি ঘুমায় যাও, আমাকে কোরআনকে আল্লাহ যুবক মানে তোমার দরবারে পাঠাইছে। তুমি ঘুমাও, আমি কোরআন তোমার হেফাজতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। ঘুমাও, কেমনে ঘুমাও? নাম কানাউমাতিল আরুস, নবদুলহানি নববধূ যেমন ভাবে বাসর রাতে ঘুমায়, তেমনে ঘুমাও, সুখের সাথে ঘুমাও। আমার হাবিব নববধূর মতো কেন ঘুমানোর কথা বলেছেন? একজন নববধূ যখন তার বাসর ঘরে ঘুমায়, তাকে কেউ জাগ্রত করে না, শুধু তার স্বামী তাকে জাগ্রত করে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইছে, ও বান্দারে, কবরে শুয়ে থাক, ঘুমাবি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে স্বয়ং ডাক দিয়া জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়নে ওয়ালাকে এত মর্যাদা দান করেছে। এই জন্য বলছি, অন্তর সুন্দর করার জন্য 1 নাম্বার ঔষধ হলো যিকরুল্লাহ। যার মধ্যে আল্লাহর জিকির আছে, তার দিলটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হলো যিকরুল মাউত। মৌতের কথা স্মরণ রাখতে হবে ভিতরে বেশি বেশি। যে বান্দা মৌতের কথা বেশি বেশি স্মরণ রাখবে, তার দিলটা সুন্দর হয়ে যাবে। কিন্তু আমরা মৌতের কথা তো স্মরণ করি না। যাদের 30 বছর বয়স, মনে করি 40 বছর বয়স হয়েইল, 40 বছর বয়স, 50 বছর হয়েইল। ভাই 50 বছর বয়স হজে যাবেন না? ভাই এখনো তো বিটি বিয়ে দিলামই না, কতদিন মান বিটি বিয়ে দিবি, তারপরে ও হজে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝতেছে তার হায়াতটা বড় লম্বা, ও কি তাকায় না? কেন তুই 30 বছরের ধান্দায় পড়লি? কেন তুই 40 বছরের ধান্দায় পড়লি? ওরে ভাই, তুমি কি তাকাও নাই? অনেক বাচ্চা তার মায়ের গর্ভের মধ্যে মারা গিয়েছে, এদিকে কি তুমি তাকাও না? অনেক বাচ্চারা 10 বছর বয়সে 5 বছরে মারা গিয়েছে, তুমি কি তাকায় দেখো না? তুমি কি তাকায় দেখো না? যাদের সাথে তুমি বল খেলেছো, যাদের সাথে তুমি ক্রিকেট খেলেছো, তারা কবরের মাটিতে শোয়া। তুমি কোন দিন যেন চলে যাবা। মৌতের কথা স্মরণ কর। আমার নবী মুহাম্মদ একবার সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, মৃত্যু কত কাছে, একের পর এক বলো তো দেখি। একজন সাহাবী দাঁড়ায় বলে, হাবিব, মৃত্যু এত কাছে মনে হয়। একজন মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, বিকালবেলা বাড়িতে ঢুকতে পারবে কিনা, এত কাছে মওত মনে হয়। আমার হাবিব বলে, না রে সাহাবী, বড় লম্বা কথা তুমি বলেছো। একজন সাহাবী বলে, হাবিব, একজন 4 রাকাত নামাজের নিয়ত করেছে,
নামাজের সালাম ফিরতে পারবে কিনা, এর কাছে আমার মৃত্যুর কথা মনে হয়। হাবিব বলে না না, এইটাও তো বড় লম্বা সময়। দেখো না 4 রাকাতের নিয়ত করেছে, প্রথম রাকাতে সেজদায় যাইয়া ওই বান্দা আর দাঁড়াই না, মালিকের দরবারে হাজিরা দিয়ে দেয়। আমার হাবিব বলে না না, একজন মানুষের মৃত্যু এত কাছে, একদিকে ডান দিকে সালাম দেয়, বাম দিকে সালাম দিতে পারবে কিনা, এর থেকেও একটা বান্দার কাছে মওত হাজির। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, মওত যদি এত কাছে মনে করো, অবশ্যই তোমার আমার দিলটা সুন্দর হয়ে যাবে। আজকে হায়াতের ধোঁকার মধ্যে পড়ে গেছি, ঠিক না বাবা? হায়াতের ধোঁকা। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা উপমা দিয়েছেন। ইমাম গাজালি বলেন, এক বাদশা তার গোলামকে ডেকে বলে, এই গোলাম, এই যে টুকরিটা দিলাম, এই টুকরিটা নিয়ে যা, আমার 4 স্তরের বাগান আছে, 4 স্তরের বাগান থেকে সুন্দর সুন্দর ফল যদি ছিঁড়ে আনতে পারো, তোমাকে তত সুন্দর উপঢৌকন দেওয়া হবে, যাও। কিন্তু শুনে রাখো, একবার যে বাগান থেকে বের হবে, আর দ্বিতীয়বার ওই বাগানে আর ঢোকার কোনো অনুমতি থাকবে না। গোলাম দৌড়াই প্রথম বাগানে ঢুকেছে, ফলগুলা ছোট ছোট পেয়েছে, সে ছিঁড়ে নাই। মনে করছে এত ছোট ছোট ফল আমি ছিঁড়বো না, আমি পরের বাগানে গিয়ে বড় ফলগুলা ছিঁড়বো। দ্বিতীয় স্তরের বাগানে গিয়েছে, যাওয়ার পরে দেখে প্রথম বাগানের তুলনায় ফলগুলা বড় বড়। মনে করছে এখানেও নিব না, আমি তৃতীয় বাগান থেকে ফল ছিঁড়বো। তৃতীয় বাগানে গিয়েছে, যায়া দেখে প্রথম বাগান দ্বিতীয় বাগানের চেয়ে তৃতীয় বাগানের ফলগুলা আরো বড় বড়। তৃতীয় বাগানে যাওয়ার পর বান্দা মনে করে আমি প্রথম বাগানের ফল দ্বিতীয় বাগানের ফল থেকে বড় দেখেছি, দ্বিতীয়টার থেকে তৃতীয়টাতে বড় দেখেছি, তৃতীয়টার থেকে বাগান থেকে ফল নিব না, চতুর্থ বাগানে যায় ফল নিব। বান্দা চতুর্থ বাগানে ঢুকেছে, যায় দেখে সেখানে কোনো ফল নাই, শুধু কাঁটাওয়ালা কিছু গাছ পড়ে আছে। গোলাম ভাবলো, আরে আমি যদি প্রথম বাগান থেকে কিছু ফল নিতাম, দ্বিতীয় বাগান থেকে যদি কিছু ফল আমি ছিঁড়তাম, তৃতীয় বাগান থেকে যদি আমি কিছু ফল নিতাম, চতুর্থ বাগানে আজকে খালি হাত বাদশার দরবারে আমার ফিরে যাওয়া লাগতো না। ও আমার ভাইরা রে, আমরাও মনে করছি আজকে 10 বছর বয়স নিয়ে কামল করব না, 20 বছর বয়সে নিয়ে কামল করব, 20 বছর বয়সে নিয়ে কামল করব না, 40 বছরে যায় করব, 40 বছরে করব না, 50 বছরে করব। 50 বছর বয়স যখন হবে, মালাকুল মউত আজরাইল তোমার জানটা কবজ করবে, খালি হাতে উপঢৌকনবিহীন মালিকের দরবারে হাজির হবে, কুদরতি পায়ে লাথি মেরে তোমাকে জাহান্নামের অধিকারী বানায় দিবে। ঠিক না বাবা, ঠিক না? হায়াতের ধোঁকা, হায়াতের ধোঁকা থেকে উঠে আসতে হবে। আজকে একবারও কি স্মরণ করো না, একবার আমার নবী হযরত আজরাইল কে বলে, আজরাইল রে, তোমার কি দয়া লাগে না, মায়া লাগে না? তুমি যখন আমার উম্মতের জান কবজ করার জন্য রওনা দিবা, কিছুদিন আগে আমার উম্মতকে একটু জানাই দিবা যে আমি তোমাদের জান কবজ করার জন্য আসব। হযরত আজরাইল বলে, হাবিব নবী, আমি তো আগে থেকেই স্মরণ করে দিয়ে রাখি, আগে যেমন মাজাতে শক্তি ছিল সেই শক্তি নাই, আমি বোঝাই দিয়েছি তোর মওত হবে। আগে মুখে দাড়ি ছিল না, এখন মুখে দাড়ি গজাইছে, আমি বলছি তুমি বড় হইছো, মারা যাবা, দাড়িগুলা গজাইছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, একটা অঙ্গের আপনার আমার মওত হয়ে গেছে। দাড়িগুলা যখন সাদা হয়ে যায়, বুঝবেন কালো দাড়ি সাদা, বুঝবেন যে আপনার একটা অঙ্গের মওত হয়ে গেছে। ও হাবিব রে,
আপনার উম্মতকে আমি একের পর এক বুঝাই, কিন্তু বুঝ মানে না। তারপরে আমি আজরাইল খপ করে ধরে তার জানটা কবজ করি। এই জন্য আপনাদেরকে বলছি সংক্ষিপ্ত আকারে, যে একটা মানুষের দিল সুন্দর হওয়ার জন্য 4টা গুণ লাগবে। 2টা গুণ মনে রাখার মতো, কি? আল্লাহর জিকির, 2 নাম্বার মৃত্যুর স্মরণ। যার দিলের মধ্যে এই 2টা জিনিস থাকবে, আল্লাহ পাকের রহমতে সেটা সুন্দর দিন, আল্লাহ পাক এই সুন্দর দিনে বসবাস করে। সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ যেটা ভুলে যেতে হবে, যত নেক আমল করেছেন সব ভুলে যেতে হবে। নেক আমল যত করেছো সব ভুলে যেতে হবে। কারণ যদি নেক আমল বেশি বেশি স্মরণ রাখো, এটা এক সময় তোমার তন্য দেওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এটা একটা অহংকার দেখানোর সুযোগ হবে। আপনি 5 বার হজ করেছেন, 10 বার হজ করেছেন, আপনি যদি কথাটা স্মরণ রাখেন, একবার মজলিসে অহংকারে বলে ফেলবেন, আমার সাথে কথা ঠিক মতো বলবো, আমি 10 বার হজ করেছি। অনেক ব্যবসায়ী এমন বলে, আমি ধোকা দেওয়ার পিলার নয়, আমি 20 বার হজ করেছি। আপনি জানানো শেষ, আপনার আমলও শেষ। এই জন্য নেক আমল যেটা করবেন, নেক আমল স্মরণ রাখা যাবে না। আপনি আপনার ভাইয়ের উপকার করেছেন, স্মরণ রেখেছেন, কোনো কারণে আপনার ওই ভাই আপনাকে কষ্ট দিয়েছে, আপনি বলে ফেলবেন, ওরে ভাই তোমাকে এত উপকার করেছিলাম, তারপরও তোমার এই কাজটা করা ঠিক হয় নাই। এই যে একটা মানুষকে অহংকার দেখালেন, ইবাদত মানুষকে দেখালেন। এই জন্য যত নেক আমল করবেন সব আমল ভুলে যেতে হবে। 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো, আপনার সাথে কেউ বেয়াদবি করেছে, আপনার ক্ষতি করেছে, ক্ষতিগুলা ভুলে যেতে হবে। কেউ আপনার ক্ষতি করেছে, এটা স্মরণ রাখা যাবে না, এটা ভুলে যেতে হবে। যদি ভুলে না যান, স্মরণ রাখেন, এক সময় এটা প্রতিশোধ নেওয়ার কারণ হবে। হয়তোবা 10 টাকার জুলুম করেছে, মনে রাখার কারণে আপনি 1000 টাকার জুলুম করে আপনিই অপরাধী হয়ে লাথি দিয়ে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে। ঠিক না বাবা? এই জন্য বলছি, 4টা গুণ যদি ভিতরে থাকে, আল্লাহর জিকির, মৌতের স্মরণ, নেক আমল করে ভুলে যাওয়া, অন্যের অপরাধকে মাফ করা, 4টা গুণ যে অন্তরে আছে, সেটা হলো পরিশুদ্ধ অন্তর, সুন্দর অন্তর। আর এই অন্তরে আল্লাহ পাক বসবাস করে। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছিলাম আমি যে আল্লাহর কাছে মাগফিরাত চাইতে হবে। মাগফিরাতের প্রথম ধাপ হলো আল্লাহর দরবারে তওবা করতে হবে। কি করতে হবে বাবা বলেন? তওবা করতে হবে। আমরা অনেকে তওবা করতে চাই না, তওবা করার সাহসই পাই না। এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে কি মাফ করবে? বুঝবেন, 1 নম্বর কাটটা কাফের, এ মুসলমান নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কাফেররাই আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা রে, লক্ষ্যের বিষয় মনে রাখো, নিজেকে এত সব জায়গায় ছোট বানানো যাবে না। আমার আল্লাহ মাফ করবে কি না? না না না, আমার আল্লাহ কাফেরকেও মাফ করে, তাদের আরজি শুনে দোয়া কবুল করে। আমার আল্লাহ কাফেরেরও কথা শুনে, আমার আল্লাহ পশু পাখির কথা শুনে, আমার আল্লাহ গাছপালার পর্যন্ত কথা শুনে, সবার আরজি আমার আল্লাহ পূরণ করে দেয়। তুমি আশরাফুল মাখলুকাত, তোমার কথা আল্লাহ শুনবে না, মাফ করবে না, তওবা কবুল করে না, হতে পারে না। ফেরাউন একবার আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এই যে নীল দরিয়া দেখা যায়, এই নীল দরিয়ার পানিটা আমার অনুগত করে দাও, আমার অনুগত করে দাও। আমি যদি বলি উপরে চলবে, উপরে চলবে, আমি যদি বলি নিচের দিকে চলবে, নিচের দিকে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন দুনিয়াতে একটা নগণ্য জিনিস চাইছো,
এটা কোনো চাওয়ার জিনিস নয়, যাও দরিয়ার পানি তোমার অনুগত করে দিলাম, আখিরাতে তোর কোনো অংশ থাকবে না। আল্লাহ পাকের দরবারে নমরুদ বলে, আল্লাহ আমি দুনিয়ার রাজত্ব চাই। আল্লাহ বলেন রাজত্ব দিলাম, আখিরাতে তোর অংশ নাই। সাদ্দাত বলে আল্লাহ সম্পদ দাও। আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ দিলাম, আখিরাতে তোর কোনো অংশ নাই। আল্লাহ কাফেরের কথা শুনে দোয়া কবুল করে, সাদ্দাতের কথা শুনেও আল্লাহ দোয়া কবুল করে, জানোয়ারের কথাগুলোও আল্লাহ শুনে দোয়া কবুল করে। হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেগেছে বাবা। এক গ্রামে শুধু বানররা ঢুকে ঢুকে বড় সন্ত্রাসী চালায়, বানররা ঢুকে সব ফসলগুলা খেয়ে ফেলে। গ্রামের মানুষ মশওয়ারা করলো বানরগুলার ব্যাপারে কি করা যায়। সবাই বলল এই জঙ্গলের চারিদিকে আগুন লাগাই দিয়ে বানরগুলাকে পুড়ে ফেলে দেওয়া হোক। বানরগুলাকে পোড়ার জন্য জঙ্গলের চারিপাশে আগুন লাগানো হয়। বানরের সর্দার মনে করলো চারিদিকে আগুন লেগেছে, পালানোর কোনো সময় নাই, জায়গা নাই, মোরা ছাড়া মোরা ছাড়া কোনো উপায় নাই। বানরের সর্দারটা আসমানের দিকে পা উঠায় দিয়ে আল্লাহ পাককে বলে, আল্লাহ তোমার আদম সন্তানকে আজ থেকে আর কষ্ট দিব না, তোমার আদম সন্তানকে আর জ্বালাবো না। বড় বানরের কারবার দেখে ছোট ছোট বানররাও পাও আসমানের দিকে তুলে দোয়া শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বানরের দোয়া কবুল করে মিকাইল ফেরেশতাকে বলে, মিকাইল রে বানরগুলা দোয়া শুরু করেছে, আমার আরো সেই দোয়াগুলো ধাক্কা খায়, আসমান থেকে বৃষ্টিপাত কর, আগুনগুলা নিভায়া দে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টিপাত করে আগুনগুলা লিভাইয়া দিয়া বান্দরগুলাকে নিরাপত্তা দান করেছে। সুবহানাল্লাহ। গাছপালাও কথা শুনে আল্লাহর কাছে যদি আরজি করে, একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। নবী আমার মসজিদে নববীতে উস্তুনায়ে হান্নানার সাথে হেলান দিয়া খুতবা দিতেন। একটা মোরা গাছে খেজুরের গাছ, তার সাথে হেলান দিয়া খুতবা দেয়। একজন মহিলা এসে বলে, হাবিব নবী রে আমার একটা কাঠ মিস্ত্রি আছে, আপনি যদি অনুমতি দেন আমি কাঠ মিস্ত্রি দিয়া সুন্দর একটা মেম্বার বানায় দেই। জুমার দিনে হাবিব নবী আমার বানানো মেম্বারে বসে বসে আপনি খুতবা দিবেন হাবিব, যদি আপনি দয়া করে অনুমতি দেন। হাবিব নবী বললেন, যাও কাঠ দিয়া সুন্দর করে একটা মেম্বার বানাও, মসজিদে নববীতে লাগাইয়ে দাও। মহিলা যাইয়া কাঠ মিস্ত্রি দিয়া মেম্বার বানাইয়া মসজিদে নববীর মেম্বারের মধ্যে রাখায় দিয়েছে। নবী যখন জুমার দিনে খুতবা দেওয়ার জন্য হাজির, নবীর খুতবার সময় মোরা খেজুরের গাছ ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করেছে। সুবহানাল্লাহ। নবী আমার বলে, ও খেজুরের গাছ, মোরা খেজুরের গাছ, থাম থাম থাম। খেজুরের গাছ ছোট বাচ্চার মতো ফোফায় ফোফায় কাঁদে। আমার হাবিব মেম্বার থেকে নেমে যাইয়া খেজুরের গাছকে ছোট বাচ্চার মতো ধরেছে। খেজুরের গাছ নবীর স্পর্শ পাইয়া আরো কান্না বেড়ে দিয়েছে। সাহাবায়ে কেরামরা কান্না শুনছে। নবী আমার বলেন, মোরা খেজুরের গাছে কেন কাঁদো? কই হাবিব নবী প্রতিদিন জুমার দিনে আপনার পিঠ মোবারক আমার সাথে লাগে, আমি বড় আনন্দ পাই। হাবিব নবী আপনি কাঠের মেম্বারে খুতবা দেওয়া শুরু করেছেন, আপনার থেকে আমি দূরে হয়েছি। হাবিব আমি কাঁদবো, কান্না থামানোর মতো কোনো সুযোগ আমার নাই। হাবিব নবী কান্না থামাবা, যদি কোনো শর্তে কি কান্না থামাবা? খেজুরের গাছ আল্লাহর কাছে আরজি জানাই। হাবিব নবীকে বলে, হাবিব নবী রে ওয়াদা দাও,
জান্নাতে যদি আমাকে তোমার সাথে বসবাসের সুযোগ দাও, সুবহানাল্লাহ, জান্নাতে যদি আমাকে তোমার সাথে বসবাসের সুযোগ দাও, হাবিব রে কান্না থামাবো, নইলে কান্না থামাবো না। হাবিব নবী আমার বলে, খেজুরের গাছ রে ওয়াদা দিলাম আমার সাথে তুই জান্নাতে বসবাস করবি, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, একটা খেজুরের গাছ যদি আরজি জানাই আল্লাহ তার দোয়া কবুল করে, ফেরাউনের দোয়া যদি আল্লাহ কবুল করে, সাদ্দাদের দোয়া যদি আল্লাহ শুনে, আমি আপনি আশরাফুল মাখলুকাত, আমি দোয়া করলে তওবা করলে আল্লাহ শুনবে না, এটা যদি কেউ বিশ্বাস রাখে, নাম কেউ আসলে মুসলমান, কিন্তু জাতিগত হিসেবে সে কাফের। ঠিক না বাবা, ঠিক না? এই জন্য কিছু মুসলমানকে শয়তান ধোঁকা দিয়ে রাখছে। তওবার কথা বললে কি বলে, হ্যাঁ আমার মতে এত গুনাহগারের তওবা আল্লাহ কবুল করবে? আরে তুই কয়টা গুনাহ করছো রে? কয়জনকে মারে ফেলছস? অনেকজন তো 100 জনকে মারিয়া তওবা করে জান্নাত গিয়েছে, সুবহানাল্লাহ। তওবার বড় দাম। হযরত দিহিয়াতুল কালবি রাসূলের দরবারে এসে কান্না শুরু করেছে। রাসূলকে এসে বলে, রাসূল আমার রে, আমাকে কি আল্লাহ মাফ করবে? রাসূল আমার বলে, ও আমার সাহাবী রে, কি এমন গুনাহ করেছো আমার আল্লাহ তোমাকে মাফ করবে না? পাহাড়ের সমান পরিমাণও যদি গুনাহ হয়, দরিয়ার ফেনার চেয়েও যদি বেশি গুনাহ হয়, আমার আল্লাহর রহমত দরিয়ার ফেনার চেয়েও 1000 গুণ বেশি, সুবহানাল্লাহ। হযরত দিহিয়াতুল কালবি বলে, হুজুর আমার কি মাফ হবে? আল্লাহ রাসূল আমাকে কি মাফ করবে? কয় কি ঘটনা ঘটাইছো দিহিয়াতুল কালবি? দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হাবিবি রে, আমি একটা নয় 70টার মতো কন্যা সন্তানকে জিন্দা কবর দিয়েছি। আমি একটা নয় 70টার মতো আমি মেয়ে সন্তানকে কবরে ঢুকাইছি। হাবিব রে, রিসেন্ট একটা ঘটনা, একটা ঘটনা, বড় ওই ঘটনাটা আমাকে বারবার কাঁদায়, বারবার আমার কানে ধাক্কা মারে, বারবার ওই সিনারিটা আমার চোখের সামনে ঘুরে। হাবিব নবী রে, আমার স্ত্রীটা অন্তঃসত্ত্বা ছিল, গর্ভবতী ছিল, আমি পেটে বাচ্চা রেখে দূরের হিজরত আর দূরের ব্যবসার জন্য গিয়েছিলাম। দীর্ঘদিন ব্যবসায় থাকার কারণে আমি বাড়িতে আসতে পারি নাই। আমার বেবিটা ওই বাচ্চাটা প্রসব করেছে, বাচ্চাটা দেখতে দেখতে বড় হয়েছে। আমার বিবি সুন্দর করে বাবার খিদমত শিখাইছে। বাবা আসলে সুন্দর করে পানি দিতে হয়, বাবা আসলে আব্বা আব্বা করে ডাকতে হয়, বাবা যদি আসে ঘামে গেলে পাকা হাঁকাইতে হয়, বাবা যদি বাসায় আসে মোহাব্বতে ঠুটে আর গালে চুমা দিয়ে দিতে হয়। আমার বিবি আমার ওই সন্তানকে এত সুন্দর আদব এই জন্যই শিখাইছে, যেন আমার মেয়েটাকে আমার স্বামী যেন হত্যা না করে। হাবিব নবী রে, দীর্ঘদিন পর বাড়িতে যখন আসলাম, হঠাৎ করে সুন্দরী একটি মেয়ে কন্যা আমাকে আব্বা আব্বা বলে ডাক দেয়। আমি যখন ঘেমে যাই, তার পরনের জামা দিয়া আমার গাটা সুন্দর করে মুছে দেয়। পানির প্রয়োজন হলে গিলাস করে পানি এনে আব্বা আব্বা বলে আমার মুখে পানিটা উঠায় দেয়। আমি যখন ক্লান্ত, আমার গাটা সুন্দর করে মালিশ করে দেয়, যেন আমি ওই বাচ্চাকে হত্যা না করে দিলে হাবিব, আমি ওই বাচ্চাটার উপরে যেন জুলুম করে মেরে ফেলে না দেই। এই জন্য আমার মা ওকে সুন্দর আদব শিখিয়েছে। আমার পাষণ্ড হৃদয় তাও মানে না। একদিন আমি আমার বাচ্চাকে বললাম, বাচ্চা রে, মন চায় তোকে নিয়ে আজকে দুপুর বেলা খেলার জন্য যাব। বাবা এই ছলনা করে, বাবা ছলনা করে মেয়ে বাচ্চাটাকে সঙ্গে নিয়েছে, সাথে একটা মাটি খোঁড়ার জন্য কোদালও নিয়েছে। দূরের পাহাড়ে যাইয়া বাবা মেয়েকে সামনে দাঁড়ায় রেখে কুয়া করে বাচ্চা বারবার যাইয়া বাবার হাতে চুমা দিয়া বলে, বাবা রে,
এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই, এত কষ্ট করো না রে বাবা। কি খেলা তুমি দেখাবা, খেলা দেখার তোমার প্রয়োজন নাই। গাওগুলো ঘেমে যায়, বাচ্চা সুন্দর করে কাপড় দিয়ে মুছে দেয়, আর বলে বাবা কষ্ট করার প্রয়োজন নাই। গর্ত করার প্রয়োজন হলে আগামীকাল শ্রমিক এনে গর্ত করানো হবে, তাও চলো রে আব্বু চলো। বাবা বলে না, কাজটা করতেই হবে। হযরত দিহিয়াতুল কালবি বলে আমি খনন শেষ করলাম, আমি জুলুম করে নাউজুবিল্লাহ ওই বাচ্চাকে আমি গর্তের মধ্যে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আমার বাচ্চাটা গর্তের মধ্যে পড়েছে।